বাঙালির 12 মাসে 13 পার্বণ। সো একটা না একটা উৎসব লেগেই থাকে। তুমি দেখো পয়লা বৈশাখ, দুর্গাপুজো, ঈদ, খ্রিস্টমাস, এছাড়াও আরও কত উৎসব। সো তার মধ্যে সিনেমা না দেখলে কি হয়? সো 2026-এর কী বাংলা ছবি মুক্তি পেতে চলেছে তার একটা লম্বা লিস্ট তোমাদের সঙ্গে আলোচনা করব। এবছরের মুক্তির তালিকা বেশ জোরালো। সো এই যে দেবদার সঙ্গে স্ক্রিনিং কমিটির যে ঝামেলা, আবার স্ক্রিনিং কমিটি জুড়ে গেছে, কোন ছবি কখন আসবে তারা নাকি ঠিক করবে। এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি যে এরকম স্ক্রিনিং কমিটি আদৌ অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আছে কি না তা জানা নেই। যে কোন সিনেমা আসবে একটা সম্ভাব্য ক্যালেন্ডার তৈরি হয়ে যাচ্ছে। মানে 2025 থেকে বাংলা সিনেমার যেভাবে জোকারগিরি মানুষ দেখলো, সেটা মানে কি বলবো, একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে। সো 2026-এর তাহলে লিস্ট কি, সেটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা একটা ভালো লাগলে লাইক করো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। এই যে নতুন বছরের শুরুতেই একগুচ্ছ নানান স্বাদের কাহিনী দিয়ে অঙ্কুশ হাজরা এবং ঐন্দিলা অভিনীত নারী চরিত্র বেজায় জটিল ছবি দিয়ে শুরু হচ্ছে 2026টা। প্রচারের ঝলক দেখে আন্দাজ করা যায় যে এই ছবি একটা আদ্যপান্ত কমেডি ফিল্ম হতে চলেছে, তার মধ্যে বাণিজ্যিক মশলা মজুদ আছে। তারপর সেই সঙ্গে জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা কাকাবাবুর গল্প বিজয়নগরের হেরে। প্রসেনজিৎ চ্যাটার্জি কাকাবাবু রূপে আবারও ফিরছেন এই জানুয়ারিতে। এছাড়াও রাজ চক্রবর্তী পরিচালিত হোক কলরব, অরিন্দম শীলের কপুর এবং অরিত্য মুখোপাধ্যায়ের ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিটি মুক্তির পাওয়ার কথা নাকি জানুয়ারিতেই। আমি তোমাদেরকে বলেছিলাম হোক কলরব মুক্তি পাবে পরে, কিন্তু স্ক্রিনিং কমিটি ওই যে বললাম লম্বা লিস্ট তৈরি করে দিচ্ছে কোন ছবি কখন রিলিজ হবে, ক্যালেন্ডার বানিয়ে দিচ্ছে। সো এখন আমার কাছে কথা হচ্ছে জানুয়ারি মাসে এই যদি এতগুলো ছবি রিলিজ হয় তাহলে কি করে হবে? একটা ছবি বা দুটো তিনটে ছবি একসাথে যদি রিলিজ হয় জানুয়ারিতে, সেটা তো ব্যবসা করার মতন মোটামুটি টাইম দিতে হবে তাকে, জানি না। তারপরে বছরের শুরুতেই প্রযোজনা সংস্থাগুলো মোটামুটি ঠিক করে নেয় যে কোন সময় কোন ছবি আনবে। ওই যে বললাম স্ক্রিনিং কমিটি তৈরি হওয়ায় একটা আলাদা রকম উত্তেজনা তৈরি হয়েছে, যে কারণেও 2025-এর শেষ থেকে তাদের হিসাব কষতে হচ্ছে এখন থেকেই। সৃজিত মুখোপাধ্যায়ের এম্পায়ার ভার্সাস শরৎচন্দ্র ছবিটি প্রযোজনার দায়িত্ব নিতে পারেনি এসপিএফ এবং ডিসিএম ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট। তার পরিবর্তে এই ছবির প্রযোজক হচ্ছে নন্দী মুভিস। সম্ভবত গরমের ছুটি বা তার কিছুটা আগে এম্পায়ার ভার্সাস শরৎচন্দ্র মুক্তি পেতে পারে। নন্দী মুভিসকে যদি কেউ না চিনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, নন্দী মুভিস জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার্স প্রযোজনা করতে চলেছেন। সো বলা ভালো, মানে প্রযোজকদের তালিকায় এই নন্দী ফিল্মসও কিন্তু উঠে আসছে। এবারে সৃজিতের উইঙ্কল টুইঙ্কল নাকি মুক্তি পাবে এই বছরেই। প্রযোজনা সংস্থার তরফে খবর, পুজো নয় শীতে মুক্তি পেতে পারে ছবিটি। ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা 2026-এর গরমের ছুটিতে আসতে পারে সোনাদার নতুন গল্প, মানে সোনাদা ফ্র্যাঞ্চাইজি যে আবির চট্টোপাধ্যায়কে নিয়ে যে গল্প, অর্থাৎ গুপ্তধনের সন্ধানে নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে বড় পর্দায়। পয়লা বৈশাখের সময় থেকে গরমের ছুটির মধ্যে বড় পর্দায় বেশ কিছু ছবি হিরিক থাকে। ওই সময় উইন্ডোজ প্রযোজনা সংস্থাও নাকি নাম লিখিয়ে ফেলেছে, ছবি আনার পরিকল্পনা করে। কিন্তু এই বছর তা আসবে কিনা এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তবে ইন্ডাস্ট্রির সূত্রে খবর 2026 এবং 2027-এর জন্য একগুচ্ছ ছবির নাম নথিভুক্ত করেছে এই উইন্ডোজ প্রযোজনা সংস্থা, মানে শিবপ্রসাদ ও নন্দিনা রায় প্রযোজনা সংস্থা। তারা যে ছবিগুলো পরিচালনা করেন সেই তালিকায় রয়েছে ফুল পিসি, প্রায়শ্চিত্ত, প্রাণ, পেট পাতলা এবং বহুরূপী 2। আমি আজকেই দেখছিলাম বহুরূপী দ্য গোল্ডেন ডাকু বলে একটা ছবির পোস্টার তারা শেয়ার করেছে, তার সাথে ফুল পিসি অ্যান্ড এডওয়ার্ড এরকম একটা ছবিও দেখছিলাম। কোন ছবি কখন মুক্তি পাবে তা এখনো পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। অন্যদিকে সুরিন্দর ফিল্মসের খাদান 2 2026-এ মুক্তি পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে এখনো পর্যন্ত শুটিং শুরুই হয়নি। তার বেশ কিছু ছবি শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে, আবার কিছু ছবি তৈরিও হয়ে আছে। যেমন পিতা চক্রবর্তীর ফেরা ছবিটির শুটিং শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সম্ভবত 2026-এ মুক্তি পাবে এই ছবি। শোনা যাচ্ছে চলতি বছরের আগস্টে অর্থাৎ স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেতে পারে জিৎ দা অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি। বিপ্লবী অনন্ত সিংহের জীবনভিত্তিক কাহিনী পরিচালনার দায়িত্বে পথিকৃৎ বসু। এবারে প্রতি বছর আগস্টে নতুন ছবি কিন্তু আনেন দেব। যদিও নায়ক এখন নতুন কাজের ঘোষণাই করেননি 2026-এ। শোনা যাচ্ছে ছোট পর্দার নতুন নায়িকার জুটিতে দেখা যেতে পারে অভিনেতাকে। 2025-এ ঘোষণা করা হয়েছিল মহুয়া রায় চৌধুরীর জীবনভিত্তিক ছবি। সেই ছবিতে আমি বলেছিলাম যে ছোট পর্দায় জগদ্ধাত্রী বলে একজন সে অভিনয় করতে পারে।
এখনো ছবির শুটিংয়ের কথা জানা না গেলেও বছরের মাঝামাঝি সময় কিংবা দুর্গাপুজোর সময় বড় পর্দায় হয়তো দেখা যাবে এই ছবিটা। ঘনিষ্ঠ সূত্র বলছে 2026-এ দুর্গাপুজোয় বড় পর্দায় একেন বলে একটা নতুন গল্প নিয়ে আসার পরিকল্পনা করছে এসবিএফ। প্রতি বছরের পুজোয় কি দেবও নতুন ছবি আনবে, সেই প্রশ্নই থেকে যায় ইন্ডাস্ট্রিতে গুঞ্জন। এবছর অরিন্দম শীল আর দেবজিৎকে নিয়ে নতুন ছবির কথা ভাবছেন। আর যদিও সবটাই আলোচনার স্তরে, পুজোয় বহুরূপী 2 মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। খাদান 2 শুটিং যদি 2026-এ শুরুই হয়, তাহলে কি আবার দেব কোয়েল মল্লিকের জুটিও দেখা যাবে, সেই প্রশ্ন উঠেছে। এছাড়াও অর্জুন দত্ত পরিচালিত বিবি পায়রা ছবিটিও মুক্তি পাওয়ার কথা 2026-এ। তবে কোন ছবির মুক্তির দিন কোন এখনো ঠিক হয়নি। সব ঠিক থাকলে সারা বছর জুড়ে বাংলা ছবির মুক্তির তালিকা বেশ কিন্তু লম্বা। দেবদাকে বলা হয়েছে যে দুর্গাপুজোর ছবি না আনতে, মানে স্ক্রিনিং কমিটি ঠিক করে দিয়েছে। তাই জন্য দেবদার কিছু অভিমান হয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে। তাই জন্য সে স্ক্রিনিং কমিটির ভোটাভুটিতে ভোটই দেয়নি, নোটায় ভোট দিয়েছে। আর দেবদা বলেছিল খাদান 2 উপহার দিতে পারে। ওদিকে আবার দেবদা খাদান 2-তে কোয়েল মল্লিককে নেওয়ার একটা পরিকল্পনা করেছিল বলে শোনা যায়। কিন্তু ইদিকা পালের ফ্যানরা বেজায় চটেছে যে খাদান 2-তে ইদিকা পালকে দেখতে চাই। খাদান ইদিকা পালের জন্য হিট হয়েছে। সো তার পরিবর্তে আমরা কোয়েল মল্লিককে দেখতে চাই না, বরং দেব কোয়েল জুটিকে অন্য কোনো ছবিতে দেখতে চাই। কিন্তু খাদান 2-তে অবশ্যই যেন ইদিকা পাল থাকে, এমনটাই দাবি আমি দেখছিলাম। তারা প্রতিবাদ করছে পোস্ট শেয়ার করে। সো এই যে ছবির লম্বা লিস্টগুলো শোনালাম, মানে খুব জোরালো ব্যাপার হয়ে গেছে। আমার মাথাতেই ঢুকছে না যে কোন ছবি কখন মুক্তি পাবে, আদৌ কতগুলো কোন ছবি মানুষ দেখবে, কোনটা কত টাকার ব্যবসা করবে, সেটাও আমার জানা নেই। কারণ এই যে ছবি মুক্তির হুড়োহুড়ি, স্ক্রিনিং কমিটির মিটিং ঠিক হয়ে, বৈঠক ঠিক হয়ে আদৌ কোনো সুরাহা হয়নি, বরং ঝামেলা বাড়ছে। প্রসেনজিৎ চ্যাটার্জি পুজোয় এসেছিল, তার আগে যে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার এসেছিল, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির 2025-এ এই বছর একটা ছবি মুক্তি পেয়েছিল। জানুয়ারিতে কাকাবাবু মুক্তি পাচ্ছে ঠিকই বিজয়নগরের হিরে, কিন্তু তার ডিসেম্বরে এই ছবিটা আসার কথা ছিল। তার পরিবর্তে এসেছে লহগৌনাঙ্গের নামরে, বদলে কি হলো, লহগৌনাঙ্গের নামরে ছবিটার ব্যবসাটা মার খেলো। তার থেকে কাকাবাবুর ফ্র্যাঞ্চাইজির গল্পটা ভালো ব্যবসা দিতে পারতো বলে আমার মনে হয়। আর প্রসেনজিৎ চ্যাটার্জির আর কোনো ছবির ঘোষণা এই মুহূর্তে আসেনি। জিদ্দার তো 2025-এ কোনো বাংলা ছবিই মুক্তি পায়নি। তবে 2026-এ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতেই ছবিটা মুক্তি পাওয়ার কথা আছে। এবার জানি না স্ক্রিনিং কমিটির যে বারবারন্ত বা তারা যেভাবে একটার পর একটা ঠিক করছে, তারা জানি না ছবিটা আবার কোন সময় চেঞ্জ করে দিতে পারে মুক্তির দিনক্ষণ। সো দেবদা আবার অভিমান হয়েছে। এবার দেবদা কোন ছবির অ্যানাউন্সমেন্ট করবে, অবশ্য তার পাইপলাইনে আছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। তবে সিনেমাটা ঠিক কোন সময় মুক্তি পাবে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। ওদিকে আবার কোয়েল মল্লিক কোন সিনেমা নিয়ে আসবেন, তার প্রযোজনা সংস্থার তরফে কোয়েল মল্লিক তো একা নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করছে, সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। সো এখন ছবি মুক্তি নিয়ে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। জানি না বাংলা ইন্ডাস্ট্রির এই 2025-এর মতন জোকারগিরি 2026-এও হবে নাকি কতটা উন্নতি হবে, সেটা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। সব ভিউয়ার্স, আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো।